বাইকে লাইন আপ। এই কি হলো, ট্রাকটা হঠাৎ আমার দিকে এগিয়ে আসছে কেন? দিস ইজ দ্য প্লেস দ্যাট উই আর ওয়েটিং ফর, নেপাল, ইন্ডিয়া নেপাল বর্ডার। A very good afternoon to you guys. Welcome back to my channel. Welcome back to a new vlog. তো আজকের ব্লগটা একটু অন্যরকম ভাবে স্টার্ট করছি। এখন আছে আমি আমার গ্যারাজে, আর দিস ইজ মাই নিউ হিমালয়ান 450 যেরকম তোমরা দেখতে পাচ্ছ। আর হঠাৎ কেন হিমালয়ান 450 আজকে দেখাচ্ছি, কারণ আজকে হচ্ছে 28শে ফেব্রুয়ারি, আর আজকে রাত্রিবেলা আমরা বেরোচ্ছি our first international trip, that is Nepal. তো গাড়ি মোটামুটি আমার রেডি আছে, স্যাডেল স্টে লাগানো, আমার লেগ গার্ড লাগানো, ফগ লাইট ইনস্টল, এভরিথিং ইজ রেডি। আর তোমাদের সাথে আমি রুমে কিছু জিনিস দেখাবো, যেটা আমি মানে কি কি লাগেজ নিয়েছি না নিয়েছি সেটা আমি ওপরে গিয়ে তোমার সাথে দেখাবো। আর এই ব্লগটা কিন্তু কেউ তোমরা মিস করো না, কারণ দিস ইজ দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ উইচ উই আর গোয়িং টু রাইড। আর এটা আমার চ্যানেলে আসবে, তোমরা কিন্তু প্লিজ দেখো। আর চলো রুমে যাই, আর কি কি লাগেজ নিয়েছি তোমাদের দেখাই সেটা। তো সময় বাজে এখন ঘড়িতে 10:45, আর এখন আমরা মোটামুটি রেডি হচ্ছি। আর আমার জিনিসপত্র রেডি, রাইডিং গিয়ার্স রেডি, হেলমেট রেডি, আর লাগেজ আমি অলরেডি ব্যাগে মানে গাড়িতে জাস্ট প্যাক করে দেন আমি ওপরে ড্রেস আপ করতে এসেছি। আর মোটামুটি কী কী লাগেজ নিয়েছি তোমাদের আমি দেখাবো, এখন দেখাতে পারিনি কারণ অনেক কিছু লাগেজ গোছাতে আমার দেরি হয়ে গেছে, টাইম লেগেছে একটু। তো আস্তে আস্তে আগে ড্রেস আপ করে নিই। আর এখন 10:45 বাজে, আমাদের মিট আপ টাইম 10টা। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগ নিয়ে। তো এখন মোটামুটি আমরা রেডি, আর গাড়ি কোল্ড স্টার্ট দেবো। তো চলো ছোটরা, গাড়ি কোল্ড স্টার্ট অ্যান্ড হিয়ার উই গো। আর এখন প্রথমে যাব আমরা একটু বিজয়গড়, কিছু বন্ধু বান্ধব আছে, ওরা দাঁড়িয়ে আছে, তো ওদের সাথে দেখা করে দেন উই আর গোয়িং টু স্টার্ট দিস রাইড। তো চলো আগে ওদের সাথে দেখা করে আসি। বন্ধুরা যেখানে আছে আমাদের, ওরা সব দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। তো ওরা আমরা যাব আসল মিট আপ পয়েন্টে, আর সময় বাজে 10:26 এখন। আর আমরা যাব এখন ওএসএল বাজার ঢাকা কালীবাড়ি, যেটা আমাদের এবারে নতুন মিট পয়েন্ট। কারণ আমরা ধরবো আজকে বিটি রোডটা, মানে শ্যামবাজার হয়ে আমরা ডানকুনি হয়ে বেরোবো, কারণ ওই জায়গাটা একটু আমরা জ্যাম কম পাবো। তো আমরা ডিসাইড করেছি যে আমরা এবারে ওই রাস্তাটা চুজ করব, আর ওখানে একটু দাঁড়াবো। আমরা সবাই এসছে মোটামুটি, আমি লেট, কারণ আমাকে আরেকটা জায়গায় যেতে হয়েছিল, বন্ধু বান্ধবরা ছিল ওখানে, দেবাঙ্কনা ছিল, পাপান ছিল, শ্বেতা ছিল, সম্রাটদা ছিল, ঋতুরাজ ছিল, অর্পিতা ছিল, লহরী ছিল। তো সবাইকে একটু সি অফ করে আসলাম, ওরাও খুব এক্সাইটেড আমাদের এই নেপাল ট্রিপটা নিয়ে। আর ওখানে সব রাইড, তো চলো এখানে সব চলে এসছে সব মোটামুটি। তো মোটামুটি আমরা রেডি, আর এখানে অনুষ্কা দাঁড়িয়ে বাওয়াল করছে, শান্তনু চলে এসছে ওখানে, চলো। আর সন্দীপন্ত ওখানে, চলো। সিদ্ধার্থ রেডি, দাঁড়া দাঁড়া কালো টাটা। আর ওখানে ইনালদা আছে, ওই ইনালদার সাথে এখানে দিদি জামাইবাবু এখানে আছে রেডি, রাহুলদা রেডি, আর এখানে আরেকটা দাদা আছে ইনালদা, চলো টাটা। তো আজকে নেপাল রাইডটা আমরা এখান থেকে শুরু করছি, অল রেডি অ্যান্ড হিয়ার ইজ দ্য বিস্ট। চলো ভগবানের নাম নিয়ে চলো, জয় বাবা শিব বাবা তারকেশ্বর। চলো ম্যাপ রেডি, তো ট্রিপ মিটার 0, ম্যাপ সেট, অ্যান্ড হিয়ার উই গো, টাটা। চলো হ্যাঁ
Tada. And here starts our first international trip, that is Nepal. Here we go. Hello, আমরা এখন ফার্স্ট স্টপ দিচ্ছি এখান থেকে, সেটা হচ্ছে আমাদের শক্তিগড়। শক্তিগড় হচ্ছে এখান থেকে দেখাচ্ছে 98 কিলোমিটার। তো আমাদের ফার্স্ট হল্ট হবে শক্তিগড়। দেন ওখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে 5-10 মিনিট বা হাফ অ্যান আওয়ার, খুব বেশি হাফ অ্যান আওয়ার রেস্ট নিয়ে দেন উই আর গোয়িং টু মুভ ফরওয়ার্ড। সময় বাজে এখন 11:50 আর আমরা এখন হাওড়া ব্রিজ ক্রস করছি, যেটা হচ্ছে প্রথম হুগলি সেতু। দ্বিতীয় হুগলি সেতু দিয়ে ম্যাপে দেখায়নি, ম্যাপে দেখাচ্ছে প্রথম হুগলি সেতু দিয়ে রাস্তা। তো আমরা ফার্স্ট হুগলি সেতু দিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছ। আর অনেক দিন পর আমরা ফার্স্ট হুগলি সেতু দিয়ে আমাদের রাইড শুরু করছি, কারণ ম্যাপে যেটা দেখাচ্ছে এই রাস্তাটা জ্যাম কম আছে। দ্বিতীয় হুগলি সেতু যেটা সাঁতরাগাছি, যে রাস্তাটা খুবই কনজাস্টেড হয়ে আছে, যেহেতু ওখানে আরেকটা লেন হচ্ছে। তো এই জন্য আমরা ফার্স্ট হুগলি সেতু হাওড়া ব্রিজ দিয়ে বেরোলাম। আর এটা হচ্ছে হাওড়া স্টেশন। প্রবেশ করছি হচ্ছে উত্তরপাড়া প্রবেশদ্বার। সময় বাজে ঠিক রাত 12টা আর আমার ঘড়িতে বাজে 12:07। আর সামনে দেখতে পাচ্ছ শ্রীরামপুর 10 কিলোমিটার, চন্দননগর 26 কিলোমিটার, ব্যান্ডেল 32 কিলোমিটার, মহেশ 9 কিলোমিটার। আর আমরা যাব শক্তিগড়, সেটা হচ্ছে 82 কিলোমিটার। তো মিটার সেট করে রেখেছিলাম ট্রিপ 0-তে 94 কিলোমিটার টিল রাইড করেছি। আর আনএক্সপেক্টেডলি মাইলেজ শোয়িং ইজ 34.8, মানে আমি যে 8ও বাদ দিলাম, 34 মাইলেজ শো করছে হিমালয়ানে। 2000 years later. এখন বাজে সময় 1:50 আর আমরা আছি এখন শক্তিগড়ে। আর এখন মোটামুটি আমাদের শক্তিগড় আসতে লেগেছে 1 ঘন্টা 20 মতন, কারণ আমরা খুব লেটে স্টার্ট করেছি। আর এটা আমাদের ফার্স্ট হল্ট, যেটা আমরা শক্তিগড়ে করছি। এখানে কিছু হালকা ডিনার করব, হয়তো আধ ঘন্টা 25 মিনিট থাকবো। থেকে আমরা নেক্সট হল্ট দেবো 100 কিলোমিটার্সের পর আবার। আর তখন মোটামুটি হয়ে যাবে, সকাল হয়ে যাবে, আশা করি সানরাইজ এসে যাবে। তো চলো আর তোমাদের দেখাতে থাকি যে আমরা ডিনারে কী খাচ্ছি, সেটাও শো করব। আর রাস্তা মোটামুটি যথেষ্ট ভালো হয়েছে, কোনো প্রবলেম ফিল নাও হয়নি। আর যেটা মোস্ট আনএক্সপেক্টেড থিং, যেটা হচ্ছে মাইলেজ যেটা আমি পাচ্ছি 34.8 টাচউড, যাতে এই মাইলেজটা আমি সারা ট্রিপে পাই। তো ঘড়িতে সময় বাজে এখন হচ্ছে 2:51 আর আমরা মোটামুটি রেডি, আমাদের ডিনার ডান। আর এবার আমরা টুয়ার্ডস যাচ্ছি আসানসোল। ওখান থেকে আমরা ঝাড়খণ্ড বর্ডার ক্রস করব, মানে বেঙ্গল ঝাড়খণ্ড যেটা বর্ডারটা আছে ওই বর্ডারটা ক্রস করব। আর সেটা এখান থেকে ম্যাপে দেখাচ্ছে, তোমাদের একবার দেখিয়ে দিতাও। সেটা ম্যাপে দেখাচ্ছে 5 ঘন্টা 19 মিনিট 250 কিলোমিটার। তো আমরা এটা 250 কিলোমিটার করবো না, ফার্স্ট 100 কিলোমিটার্স করবো, দেন একটু ব্রেক নেব, দেন আবার 100 কিলোমিটার্স করব। কিন্তু তাও আমি মেরে রাখলাম একবারে, যাতে সুবিধা হয় দেখতে। আর যা অবস্থা দেখছো মিররে, যে অলরেডি ফগ পড়া শুরু হয়ে গেছে, এইদিকেও ফগ পড়েছে ভালোই। তো চলো একটু পরিষ্কার করে আমরা এবার আমাদের নেক্সট স্টপেজে, যেটা দ্যাট উইল বি আওয়ার নেক্সট 100 কিলোমিটার্স, সেটা শুরু করি। ও ঘড়িতে সময় বাজে এখন 4:01 আর আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস আসানসোল। মানে আমরা শক্তিগড় ক্রস করে মোটামুটি আরও 80 কিলোমিটার ক্রস করে গেছি। তো আমরা প্রথমে যাচ্ছি টুয়ার্ডস আসানসোল, আর আসানসোল দিয়ে আমরা চিত্তরঞ্জন হয়ে দেন ঝাড়খণ্ড বর্ডার ক্রস করব। আর মোটামুটি আমার যে এস্টিমেট যা টাইম বলছে, ঝাড়খণ্ড বর্ডার ক্রস করতে করতে সানরাইজটাও আমরা দেখতে পেয়ে যাব। আর সেটাই আমাদের প্ল্যানিংয়ে আছে, যে আমরা যখন বেঙ্গল বর্ডার ক্রস করব দিনের বেলায় করতে চাইছি, কারণ অনেক রিউমার্স শুনেছি যে অনেক লুটপাট হয় বা অনেক প্রবলেম হয়। তো ওই জন্য যেহেতু আমাদের এই রাইডে একটা দিদি আছে প্লাস সৌমি আছে, তো দুজন ফিমেল রাইডার আছে আমাদের সাথে, তো আমরা রিস্ক নিতে চাইছি না ওই জন্য। তো আমাদের যা প্ল্যানিং হিসেবে যাচ্ছি, সানরাইজ হতে হতে আমরা বেঙ্গল বর্ডার ক্রস করব, মানে চিত্তরঞ্জনটা ক্রস করবো, যেটা আসানসোলের মধ্যে পড়ে। তো মোটামুটি এখনো পর্যন্ত সব কিছু ঠিকঠাক যাচ্ছে। আর মাইলেজ যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, আশা করি 35, মানে শের জাগ গিয়া হে। মোটো ব্লগিংটা কেমন লাগছে প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর
এই ভিডিওটা ছাড়তে ছাড়তে হয়তো তখন আমরা রিটার্ন চলে আসবো, কারণ আমি অন স্পট এডিট করে ছাড়ি না, আমার একটু কারণ ট্রিপটা তখন নষ্ট হয়ে যায় ওটা নিয়ে ব্যস্ত হয়ে থাকাকালীন। সো আ ভেরি গুড মর্নিং টু ইউ গাইজ, গুড মর্নিং ফ্রম ঝাড়খণ্ড। সময় বাজে এখন ভোর 6টা, আর আমরা জাস্ট ঝাড়খণ্ড বর্ডার ক্রস করলাম, আর এখন আছি আমরা টুয়ার্ডস যাচ্ছি জামতারা হয়ে আমরা ঢুকবো হচ্ছে মুজাফফরপুরের দিকে যাব, কিন্তু সেটা আগে অনেকটাই ডিস্টেন্স আছে। তো আগে আমরা নেক্সট স্টপেজ যেটা আছে সেটা 100 কিলোমিটার প্লাস আছে। তো একটা খুব সুন্দর ভিউ আমি পেলাম, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, যে কি সুন্দর রাস্তাটা দেখো। আমরা আছি ঝাড়খণ্ডে এখন, আর এটা একটা ছোট্ট মাউন্টেন ঝাড়খণ্ডের কাছাকাছি তোমরা দেখতে পাচ্ছ, আর এটা পুরো চারিদিকে ধানের ক্ষেত, আর তার মধ্যে ছোট্ট ব্রিজ করা, খুবই সুন্দর ব্রিজ। বেশ ভালো লাগলো, আমার মনে হলো যে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করি, এই সিনটা তোমাদের সাথে আমি শেয়ার করি। How am I to break apart? Don't tell me why I can't collide. Nowhere to run, nowhere to hide. Don't you feel it? On the break of dawn, I'll follow you to carry on. On the break of dawn. তো এখন সময় বাজে 10:34, আর আমরা এখন ব্রেকফাস্ট করছি। এখানে দিদি বসে আছে, রাহুলদা ওখানে ব্লগ করছে, অঙ্কিত ব্লগ করা শুরু হয়েছে ওইদিকে, আর বাকিরা সব ওইদিকে। আর এখন আছি আমরা বিহার বর্ডার ক্রস করে। কি হয়েছে সোনা? হ্যাঁ, এদিকে আরেকটা ব্লগার, বলো আগে খাবে না, আগে ব্লগ করবে, মানে পেটের খিদে চলে যায় ব্লগে এক নম্বর। তো আমি বুঝতে পারছি, জিম থেকে শুরু করে কিনা দিচ্ছে বলের জন্য, তোমরা কিছু তো করো ওর জন্য। তো আজ এখন আমরা আছি ঝাড়খণ্ড বর্ডারের সামনে একদম, মানে ঝাড়খণ্ড বর্ডার জাস্ট আমরা এন্ট্রি নেব। তো তার আগে আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি এখন। তো ব্রেকফাস্ট করে আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে 100 কিলোমিটার্স আবার। তো ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন দেখা যাক, যতটা চেষ্টা আছে আজকে রকস্টল ঢোকার, কিন্তু হয়তো নাও ঢুকতে পারি যদি দেখি যে অনেক রাত হয়ে যাচ্ছে। তো সেরকম হলে আমরা হয় মুজাফফরপুর বা মতিহারির সামনে কোনো হোটেল নিয়ে স্টে করে যাব। তো মোটো ব্লগিংয়ে সেটা তোমাদের আমি জানাতে থাকছি, চলো। তো আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট, আর সবাই একটু টায়ার্ড হয়ে পড়েছিল বলে একটু রেস্ট নিলাম আমরা। আর এখন সময় বাজে ঘড়িতে ঠিক 11:30, আর আমরা আছি বিহার বর্ডার এন্ট্রেন্সের ঠিক 2 কিলোমিটার আগে। তো এখান থেকে আমরা বিহার বর্ডার এন্টার করব, দেন দেখি কতটা যাওয়া যায়, কারণ দেখতে হচ্ছে রোদও উঠে গেছে, আর একটু সবাই এখন টায়ার্ড ফিল করছে, কারণ মোটামুটি 12 ঘন্টার উপর হয়ে গেছে আমরা রাইড করছি, আর একটু সবারই প্রবলেম হচ্ছে। আর অনেক নতুন রাইডার আছে এই ট্যুরটাতে, তো অত স্ট্রেসফুলি আমরা চাইও না, কারণ নেপালটা একটু স্ট্রেসফুল রাস্তা। তো প্রথম ডেই আমরা চাইছি না কোনো স্ট্রেস বাড়ুক বা কিছু হোক সেরকম। তো চল হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগিং সেট আপে। আর আমরা এন্টার করছি বিহার, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে ঝাড়খণ্ড, আর এই গেটের ওই পার্টটা হচ্ছে বিহার। তো এটা হচ্ছে আমরা ঝাড়খণ্ড এক্সিট করলাম, আর আমরা বিহার এন্ট্রি নিলাম। তো এখন সময় বাজে 4:08,
আর আমরা একটা ব্রিজ ক্রস করছি, ব্রিজটার নাম কি এক্স্যাক্টলি আমি জানি না, মানে হাফ কনস্ট্রাক্টেড ব্রিজ মনে হচ্ছে। এইদিকে একটা বড় ব্রিজ, খুব সুন্দর দেখতে ব্রিজটা, এটা মানে কনস্ট্রাক্টেড হচ্ছে। আর এইদিকে একটা ব্রিজ এটা হচ্ছে, এইদিকে রেল লাইন। এক্স্যাক্টলি এই ব্রিজটার নাম কি আমি ঠিক জানি না, কেউ যদি জানো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। এটা বিহারে ব্রিজ একটা। আর আমরা এখন আছি মুজাফরপুর থেকে নিয়ারলি 105 কিলোমিটার দূরে। আর সময় দেখাচ্ছে ওখানে 2.5 থেকে 3 ঘন্টা। তো দেখি আমাদের কতক্ষণ লাগে যেতে সেখানে। আর ওখান থেকে মুজাফরপুর থেকে মতিহারি দেখাচ্ছে আরও 2 ঘন্টা। আর মতিহারি থেকে রক্সল বর্ডার দেখাচ্ছে আরও 1 ঘন্টা। মানে মোট এখনও আমাদের বাকি আছে মোটামুটি 6 থেকে 6.5 ঘন্টা রাইড বাকি আছে। 6 থেকে 6.5 ঘন্টা রাইড বাকি আছে। আর এই রাইডটা একটু বেশ ভালোই ইন্টারেস্টিং হচ্ছে, অনেক কিছু শিখতে পাচ্ছি। আর এই প্রথমবার আমার হিমালয়ান নিয়ে আমি এত বড় রাইড করছি। আর একটু আনকমফোর্টেবল বলবো না, একটু অ্যাডজাস্টমেন্টে একটু অসুবিধা সেরকম হচ্ছে না, কিন্তু গাড়িটা যেহেতু তোমার যথেষ্ট ওভারওয়েট, তো একটু কিছু কিছু ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। প্লাস এত লাগেজ আছে পেছনে, স্যাডেল ব্যাগে মোটামুটি ভালোই 6 থেকে 8 কিলো ওপর লাগেজ আছে, প্লাস গাড়ি ওয়েট, প্লাস আমার অ্যাক্সেস যে গাড়ি লাগানো। ও এখানে একটা ঘাটও তৈরি করা হয়েছে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। এখানে হয়তো কিসের জন্য ঘাটটা তৈরি করা বুঝতে পারছি না। এবার কেউ যদি জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও কিন্তু এই ঘাটটার নাম কি। এই কি হলো, ট্রাকটা হঠাৎ আমার দিকে এগিয়ে আসছে কেন? ও মা, না 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 না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এক ট্রাক আরেক ট্রাককে টেনে নিয়ে যাচ্ছে। ও তাই ভাবি, আমি হঠাৎ ভাবলাম যে গাড়ি চালাতে হঠাৎ ট্রাকটা আমার দিকে কেন এগিয়ে আসছে। তো এটা মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট কেস মনে হয় গাড়ির ট্রাকটা। হ্যাঁ, যেরকম বলছিলাম অ্যাক্সিডেন্ট কেস, এই ট্রাকটা ওই ট্রাকটাকে টেনে নিয়ে যাচ্ছে। তো ওই সবসময় ওই জন্য বলি হাইওয়েতে একটু সেফ রাইড করো, কারণ বিপদ হাইওয়েতে যখন খুশি হতে পারে। তো কোনো কিছু রিস্ক নিয়ে হাইওয়েতে ড্রাইভ করা একদমই উচিত না। তো সময় বাজে এখন ঠিক রাত 8টা। আর আমরা এখন দাঁড়িয়ে আছি মুজাফরপুর ক্রস করে একটা পেট্রোল পাম্পে ফুয়েল আপ করানোর জন্য। আর এখানে আমি ফুয়েল আপ করলাম 14 লিটার সামথিং, মানে 14 লিটার পুরো হয়নি, 14 লিটার থেকে একটু কম। আর অ্যামাউন্ট হয়েছে 1400 টাকা, 105 টাকা করে লিটার। আর বিহারে একটু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতনই তোমার প্রাইস, কিন্তু তোমার ঝাড়খণ্ডে একটু কম ছিল, ওখানে 98 করে লিটার যাচ্ছিল। তো চলো এগোনো যাক আস্তে আস্তে। আর এখনই মানে মেইন ব্যাপারটা হয়ে গেছে আমাদের, মানে প্ল্যানিংটা এবারে এত হ্যাপাসের হয়ে যাচ্ছে, যেহেতু কোনো আগে থেকে কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না। তো না আমাদের কোনো হোটেল বুক ছিল না কিছু বুক আছে। তো এখন সবাই ভাবছেই কোথায় আমরা স্টে করব না করব, ওটা একটা ব্যাপার আছে। তো ওটা নিয়ে একটু চিন্তা ভাবনা হচ্ছে। তো দেখি, মুজাফরপুর তো আমরা ক্রস করে ফেলেছি, এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন সেটা হচ্ছে মতিহারি। তো মতিহারিটা এখান থেকে দেখাচ্ছে আরও 92 কিলোমিটার্স। আর এস্টিমেটেড টাইম আছে মোটামুটি ওই 2.5 আওয়ার্সের মতন লাগবে। তো আগে মতিহারিটা পৌঁছাই অ্যাজ কুইক অ্যাজ পসিবল। 2000 years later. সো গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম মতিহারি। তো আজকে হচ্ছে 2 মার্চ। আর আমরা এখন দাঁড়িয়ে আছি মতিহারি, একটা হোটেল নিয়েছি যেটা হচ্ছে ব্রহ্মপুত্রা রিসর্ট। সেটা এক্স্যাক্টলি একদম মতিহারির মধ্যেই আছে, সিটির সামনে, একদম হাইওয়ের সামনেই। তো কালকে আমাদের প্ল্যান যেটা ছিল যে আমরা রক্সল বর্ডার অবধি যাবো, কিন্তু আলটিমেটলি
রাত তখন মোটামুটি বেজে গেছে 10:30, সবাই টায়ার্ড হয়ে পড়েছে। তো সেটাই লাস্ট মোমেন্টে ডিসিশন নেওয়া হলো যে আমরা মতিহারিতেই স্টে করে দেন আজকে সকালবেলা এখান থেকে আমরা রওনা দেবো টুয়ার্ডস পোখরা। তো তার আগে চলো তোমাদের একবার রুমটা আমি দেখিয়ে দিই। আমাদের একটু সব আছে, সব কিছু ঘেটে আছে। তো এটা একটা রুম, লাগেজ সব আমাদের এদিকে, জিনিসপত্র এখানে, একটা মিরর, ওয়াশরুম আছে এদিকে, সবার অ্যাক্সেসরিজ এখানে পরপর রাখা। এখানে আরেকজন শুয়েছিল তারা। আর এটা হচ্ছে এখান থেকে ভিউ পয়েন্ট, আমাদের বাইকগুলো সব রাখা এখানে তোমরা যেমন দেখতে পাচ্ছ। তো মোটামুটি আজকের প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা যাব ডাইরেক্ট পোখরা। টাইম লাগবে হয়তো 7 to 8 আওয়ার্স। আর কালকে লাস্টে আমি রাতে তোমাদের ইনফর্ম করতে পারিনি কারণ সবাই খুব টায়ার্ড ছিলাম, একটু ফ্রেশ হতে টাইম লাগছিল যে, আর এতই টায়ার্ড ছিলাম যে কালকে এসেই আমরা ঘুমিয়ে পড়েছি, না ভিডিও শ্যুট করতে পেরেছি না প্রপারলি কিছু করতে পেরেছি, কারণ 24 আওয়ার্স ধরে রাইড করছিলাম, এত টায়ার্ড লাগছিল। তো আজকে সকালবেলা ওই জন্যই তোমাদের ইনফর্ম করে দিলাম যে কালকে রাত্রি মোটামুটি 11:30-12টা নাগাদ আমরা ঢুকেছি মতিহারি। আজকে এই মতিহারি থেকে আমরা যাবো ডাইরেক্ট পোখরা। আর প্রত্যেকটা জিনিস তোমাদের আপডেট দিয়ে থাকবো। আর আমরা মতিহারি কোন হোটেলে ছিলাম সেটাও আমি এই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশন দিয়ে দেবো, ফটোসগুলো দিয়ে দেবো। তো তোমরা যদি কখনো মতিহারি আসো এই হোটেলটা চেক করতে পারো। তো চলো আজকে এখন আগে আমি একটু ফ্রেশ হইনি, আগে ফ্রেশ হয়ে দেন তোমাদের সাথে কথা হচ্ছে। তো ঘড়িতে এখন বাজে সকাল 11টা, আর আমরা এখন জাস্ট রেডি হয়েছি, গিয়ার আপ করা হয়ে গেছে। আর বাইকে চেন লিউব এখন শুরু হয়ে গেছে, সবার বাইকে চেন লিউব হচ্ছে। আর এবার অঙ্কিতের বাইকটা বাকি, আমার বাইকটা বাকি, তো চেন লিউব করবো। আর মোটামুটি সব রেডি। আর এখান থেকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকে হবে এখান থেকে 45 কিলোমিটার, সেখানে বানসাল বানাবো, মানি এক্সচেঞ্জ করবো, সিম নেব, নিয়ে দেন আমরা রওনা দেবো টুয়ার্ডস পোখরা। আর পোখরা এখান থেকে দেখাচ্ছে মোটামুটি 7 to 8 আওয়ার্স। ওটা আমরা 9 আওয়ার্স ধরেই চড়ছি, কারণ মাঝখানে কিছু সাইট সিন আছে, এগুলো আমরা করবো, তোমাদের সাথেও শেয়ার করব। আর হয়তো কিছু টাইম এক্সট্রা লাগবে কারণ ব্রেকফাস্ট বাকি আছে, তো ওগুলো করতে টাইম লাগে। তো আমরা 7 আওয়ার্স দেখাচ্ছে, তো ওটা আমরা 9 আওয়ার্স ধরে চলছি। আর রাইট নাও হিমালয়ান 450 যদি পারফরমেন্সটা আমি কিছু বলি তো আনএক্সপেক্টেড, কারণ এত হাই পারফরমেন্সের গাড়ি 450cc গাড়ি, সেখানে 34-35 মাইলেজ এক্সপেক্টেড, মানে টাচউড বলতে নেই, মানে আমিও এক্সপেক্ট করিনি যে এত মাইলেজটা আসবে এরকম। তো স্টিল নাও পারফরমেন্স ইজ টপ নচ। আর স্টিল নাও আমার তো কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, গাড়ি একটু হেভি হয়ে গেছে কারণ লাগেজ আছে প্লাস এক্সারসাইজের জন্য গাড়ি একটু হেভি হয়ে গেছে। আর মোটামুটি সবই ওকে। আর আমি লাস্ট ফুয়েল আপ করেছিলাম আমরা হচ্ছে মুজাফরপুরে কিছু আগে, ওখানে লাস্ট ফুয়েল আপ করেছিলাম। তো ওখান থেকে এখন আমার রেঞ্জ মোটামুটি দেখা যাচ্ছে 350 মতন, 370 মতন সামথিং রেঞ্জ, 340 মতন রেঞ্জ দেখাচ্ছে। তো আশা করি আমরা ডাইরেক্ট আমরা পোখরা ঢুকে যেতে পারবো। মাঝখানে হয়তো যদি সেরকম মনে হয় আমি তেল ভরে নেবো, ফুয়েল আপ টপ আপ করে নেবো একটা। ওকে, তো চলো তোমার সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। আর মেন জিনিস হচ্ছে যেই হোটেলটা আমরা রাতে স্টে করেছিলাম সেটা হচ্ছে এই হোটেলটা, তোমাদের দেখিয়ে দিই। আর হোটেলটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র ব্যাংকোয়েট হল। এটা একদম তোমার মুজাফরপুর ক্রস করে, এটা হচ্ছে তোমার এটা, আর এই হোটেলটা হচ্ছে মুজাফরপুর ক্রস করে মতিহারিতে, একদম মতিহারি স্টেটের মধ্যেই, ঠিক আছে, একদম সিটির মধ্যেই এটা। এটা দেখে নাও ব্রহ্মপুত্রা ব্যাংকোয়েট হল সবকিছু আছে। আর হোটেলের ডেসক্রিপশন লোকেশন আমি দিয়ে রাখবো এই ভিডিওর এন্ডে। আর দেখে নিও যদি কখনো তোমরা নেপাল বা পোখরা প্ল্যান করে থাকো, তো যদি তোমাদের সেরকম মনে হয় যে না আমরা
ওই টাইমের মধ্যে পৌঁছতে পারছি না। তো তোমরা এই হোটেলে স্টে করতে পারো। আমরা ছিলাম হচ্ছে 8 জন, নিয়েছিলাম রুম 3টে, সেখানে আমাদের পড়েছে 3100 করে পার হেড। ওই 450ও না, 450ও কম, তো অনেকটাই রিজনেবল ফর ওয়ান নাইট। আমাদের ঠিক আছে, অসুবিধা নেই। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে, আর সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। আর আরেকটা জিনিস যেটা আমি মিস করে গেলাম আমার এই ভিডিওটা শুরু করার আগে, এটা হচ্ছে হোটেলের কার্ড। তো তোমরা ভিডিওটাকে পজ করেও দেখতে পারো, বা সেরকম হলে আমি ভিডিও ফটো আমি দিয়ে দেবো। আর কালকে ভিডিওটা আমি এন্ড করিনি, কারণ আমি চেয়েছিলাম যে আমাদের ডে 1টা আমি পোখরাতে এন্ড করি। তো আজকে ডে 2টাও আমি কিন্তু পোখরার সাথে ফার্স্ট ডে 1-এর সাথে ইনক্লুড করব। আর এই ফার্স্ট সিরিজটা কিন্তু থাকবে টিল আমাদের পারমিট অবধি। তো চলো সবাই রেডি, রাহুলদা এখানে রেডি। ফার্স্ট স্টপ রক্সল বর্ডার। রাহুলদা, আমি, অঙ্কিত, সিদ্ধার্থ, দাদা আর সমিত, সবাই রেডি মোটামুটি। আর মাঝখানে আমরা কোথাও দাঁড়াবো না, একটু এটিএমে দাঁড়াবো, ক্যাশ তুলতে হবে কিছু। ক্যাশ তুলে দেন আমরা ডাইরেক্ট যাব হচ্ছে রক্সল বর্ডার, ওখানে পারমিট বার করে তোমাদের দেখাবো। তো চলো, আর এটা হচ্ছে হোটেলের ভিউ, আরেকবার তোমাদের দেখিয়ে দিই। ফর ওয়ান ডে স্টে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওয়ান ডে স্টের জন্য হোটেলটা ঠিক আছে, রাতে থেকে সকালে বেরিয়ে গেলাম, কোনো অসুবিধা নেই। তো সেরকম কোনো প্রবলেম হয়নি আমাদের। তো চলো বেশি দেরি না করে, অনেকটা লেট হয়ে গেছি, এবার রওনা দেওয়া যাক। কেন গোবিন্দ দাঁত মাজে না, আরে গোবিন্দ দাঁত মাজে না, না 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 রে গোবিন্দ দাঁত মাজে না, কেন গোবিন্দ দাঁত মাজে না। তো হিয়ার উই গো। অঙ্কিত বেরিয়ে গেল, চলো আমি বেরিয়ে যাই। চলো। আর এটা হচ্ছে বাহ রাজকীয় ব্যাপার একটা, বাবা কি রোদ। তো যে তো চলো। তো টেম্পারেচার দেখাচ্ছে এখন 28, ভালোই রোদ আছে। আর আমাদের কিন্তু ব্রেকফাস্ট স্টিল নাও হয়নি। ব্রেকফাস্টটা আমরা করব একবারে নেপাল ঢুকেই, কারণ এটা আমাদের টার্গেট। তো নেপাল ঢুকে দেন আমরা ব্রেকফাস্টটা করব। একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে রাহুলদার বাইকের ব্যাটারি ডাউন হয়ে গেছে সাডেনলি, যেটা হওয়ার কথা না। হুট করে রাহুলদার ব্যাটারি ডাউন হয়ে গেছে। আর রাহুলদা এখন সার্ভিস সেন্টারে একটা ব্যাটারির শোরুম পেয়েছে অ্যামারনের, তো সেখানে আছে। আর আমরা একটু এগিয়ে এসেছিলাম বলে আমরা এখন যাচ্ছি ওই দিকটা। তো আর এখন আছি ঠিক রক্সল বর্ডার থেকে মাত্র 4 কিলোমিটার দূরে আমরা। তো ওখানে এই জিনিসটা হয়েছে, তো কিছু করার নেই। দেখো একটা বিপদ হতেই পারে, সাডেনলি হয়ে গেছে। তো এখন কিছু করার নেই, ব্যাটারি দোকানটা এই ফুটেই বললো। তো চলো, ব্যাটারি দোকানটা ওই ফুটে। তো কোন দিকে? ওইদিকে। তো চলো আগে আছে চলো। তো চলো আগে দোকানে যাই, গিয়ে ওই তো হ্যাঁ ইউটার্ন তোরা দাঁড়িয়ে আছে ওখানে দেখতে পাচ্ছ। আগে ইউটার্নটা মারি, কারণ একটা বিপদ হয়ে গেছে যখন। আর এখানে ট্রাফিক কেউ মানে না কেন বুঝতে পারি না। মনে হয় আমাদের কলকাতাতেই বেশি ট্রাফিক নিয়ে কড়াকড়ি, অন্যান্য স্টেটে মনে হয় কিছুই সেরকম নেই। তো এখানে সবাই দাঁড়িয়ে আছে, একটু দাঁড়িয়ে যাই চলো। তো ফিউজগুলো দেখে নিচ্ছে, 7.5 অ্যাম্পিয়ার ফিউজ আছে। আর কত 20 হ্যাঁ 20 আর 7.5 হ্যাঁ। আর এটাও কিন্তু দেখে নাও WB01, মানে এটা VIP নাম্বার, আমরা যেটা 3টে গাড়ি ইউজ করছি, ঠিক আছে? তাই তো সিদ্ধার্থ?
সিকিমেও রাহুলদা ব্যাটারি প্রবলেম হয়েছিল, কিন্তু ওটাতে মনে হয় সেরকমভাবে হয়নি অতএব। কিন্তু এইবারেরটা একদমই শিক্ষা নেয় না। হ্যাঁ, কিন্তু এবারেরটা একদমই আর কিছু করার নেই, কারণ এবারে আগেরবার তাও আমি স্টার্ট করে দিয়েছিলাম, এবারও আমি স্টার্ট করেছি, কিন্তু আর বারবার হচ্ছে না। হ্যাঁ, কিন্তু এরকমভাবে বারবার তো লাফিয়ে স্টার্ট করা যায় না। প্রত্যেক 5 কিলোমিটার না 500 মিটার অন্তর গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তো আরপিএম লো হলেই বন্ধ হয়ে যাচ্ছে, তো অপশান একটাই, হর্ন বাজালেও ঠিক বন্ধ আছে। হয়ে যাচ্ছে। আর 2:36, আর এটা হচ্ছে বর্ডারের জ্যাম। মানে আমরা যেহেতু তোমার নেপাল এন্ট্রি নেব, তো এটা বর্ডারের জ্যাম। এত জ্যাম তোমরা দেখতে পাচ্ছ, নেপালের গাড়ি ভর্তি এখানে আছে, ইন্ডিয়ান গাড়ি আছে, তো অনেক গাড়ি আছে এখানে, আর জ্যাম বিশাল এখানে। তো এই জ্যামটা ক্রস করতে আমাদের অনেক টাইম লাগবে, আর এতক্ষণে আমাদের বর্ডার ক্রস করে দেওয়া উচিত ছিল। শুধুমাত্র একটা প্রবলেম হয়ে গেছে, যেটা আমাদের রাহুলদার ব্যাটারিটা একটু প্রবলেম করছিল। তারপর আমরা একটা মেকানিককে চেক করালাম, তো সে বলল যে না, ব্যাটারি প্রবলেম না, মেবি এটা ফিউজে প্রবলেম, যেটা হচ্ছে যে ফিউজ হয়তো ঠিক করে কাজ করছে না, কিন্তু ফিউজ উড়ে যায়নি। তো আমরা একটা ফিউজ চেঞ্জ করে তারপরে এগোচ্ছি। তারপর দেখে টিল নাও এখনো পর্যন্ত কিছু প্রবলেম হয়নি রাহুলদার গাড়ি। এখনও 1 কিলোমিটার আমরা আসতে পারিনি। তো দেখি, চলো। এই জ্যামটার যা অবস্থা, মাথা খারাপ করে দেওয়ার মতন জ্যাম যাতায়াত করে। আর দিস ইজ দ্য প্লেস দ্যাট উই আর ওয়েটিং ফর, নেপাল, ইন্ডিয়ার নেপাল বর্ডার। দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য নেপাল বর্ডার। আর আমরা উই আর গোয়িং টু ফার্স্ট মেক দ্য এন্ট্রি, and then we are going to make the permit, Vansal, everything. So welcome to Nepal. বলছিলাম welcome to Nepal. So this is the place that we are waiting for. আর এত কষ্ট, এত রাত জায়গা, এতক্ষণ ধরে ড্রাইভ করা, only to get entry in this. তো ফার্স্টে আমরা এখানে এন্ট্রি নেওয়ার আগে কিছু ফটোশ্যুট করব, ভিডিও করব, তো তারপরে আমরা পারমিট বানাবো, এভরিথিং। এখানে একটু টাইম যাবে, কারণ এইটা দিস ইজ ওয়ান অফ আওয়ার মেমোরেবল রাইড। তো এটা এখানে একটু আমার ফটো তুলবো সবাই মিলে। তো চলো, তারপরে তোমাদের সাথে আবার ভানসালে অফিসের সামনে কথা হচ্ছে।